পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আমরা নতুন একটি অনুষ্ঠান শুরু করেছি হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার সম্পর্কে। আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর বেশ কিছু বিষয়, তিনি তার নাম, উপনাম, তার যে উপাধিগুলো রয়েছে ইতিমধ্যে আমরা শ্রবণ করেছি। আজ আমরা শ্রবণ করব তার জীবনীর বেশ কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের মধ্য হতে আমার নিকট সর্বাধিক নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। তো কে বানা চাইবে যে কিয়ামতের দিন ভয়াবহ যে দিনটি হবে, সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী না হতে সকলেই চায়। সুতরাং আমরা যদি চাই নিকটবর্তী হতে, আমাদের করণীয় হচ্ছে, আমাদের উচিত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসেন, তখন তার আগমনকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছিল। যেমনটা হযরত সাইয়্যিদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখন রাতের বেলায় তার যে পরিবার ছিল সেখানে এক ধরনের আলোক রশ্মি দেখা দিয়েছিল, অর্থাৎ আলোকসজ্জার যে বিষয়টি রয়েছে তেমনই একটি পরিবেশ তার পরিবারের মাঝে বা তার যে গোত্র রয়েছে সেখানে দেখা দিয়েছিল। তখন তিনি প্রশ্ন করেন যে আজ কি হয়েছে সেখানে। তখন লোকেরা বলতে লাগলো যে আজ খাত্তাব এবং তার যে স্ত্রী হান্তামা তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে, যার ফলে তার যে গোত্র রয়েছে সেই গোত্রে আজ আলোকসজ্জার যে বিষয়টি সেটি প্রতীয়মান হয়েছে। অন্য আরেকটি বর্ণনার মধ্যে এরকম পাওয়া যায় যে যখন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসেন, তখন তাদের যে গোত্র আছে সেখানে আনন্দ, উৎসব বা হৈহুল্লোড় বা মানুষের মুখে আওয়াজ, এই বিষয়গুলো বেশি আসছিল কানের মধ্যে। তখন জিজ্ঞাসা করলো যে এর যে আওয়াজ বেশি আসছে, হৈহুল্লোড় বা হাসি খুশির যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রকাশ পাচ্ছে কেন? তখন লোকেরা বলল যে আজ এই যে উমর ফারুক সে জন্মগ্রহণ করেছে, তো তার জন্মকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যে এক ধরনের আনন্দ বিস্তার করেছিল, বিরাজ করেছিল। তিনি যখন শৈশবে উপনীত হন বা আরেকটু পরিণত বয়সে যখন তিনি উপনীত হন, তখন থেকেই তিনি কাজে লেগে যান। আর তখনকার আরবের যে ব্যবস্থা রয়েছে, বর্তমান যে ব্যবস্থা রয়েছে তার সম্পূর্ণ বিপরীত ছিল। কেমন বিপরীত ছিল? যে আমরা জানি আজ যদি কোনো শিশু, কোনো সন্তান যদি স্কুল বা কোনো বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা না করে, লেখাপড়া না করে, তখন সমাজে সকলে এটাকে মন্দ বলে, যে অমুকের ছেলে পড়তে যায় না, সে মাদ্রাসায় যায় না, সে স্কুলে প্রতিষ্ঠানে যায় না। তখন এটা নিয়ে মানুষ কিন্তু নানান ধরনের কথাবার্তা বলে থাকে। এটা খুবই ভালো একটি বিষয়, অ্যাওয়ারনেস বা সচেতনতা, শিক্ষার একটি গুরুত্ব বর্তমানে আমাদের মাঝে দেখা যায়। কিন্তু তৎকালীন সময় যে জাহিলিয়াতের যুগে, সেই সময় কিন্তু এর সম্পূর্ণ বিপরীত ছিল। বরঞ্চ কেউ যদি লেখাপড়া করতে যেত, লেখাপড়া শিখত, পড়তো, সেই বিষয়টাকে তারা ত্রুটি মনে করত, সেই বিষয়টাকে তারা লজ্জাকর বিষয় মনে করত। তো অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও হয়েছে। তাকে তার যে পিতা ছিল
সে স্কুলে পাঠায়নি, কোনো প্রতিষ্ঠানে পাঠায়নি, যে ত্রুটি মনে করে যে স্কুলে যাবে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়বে, এটা আবার কেমন বিষয়। তো হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হয়েছে, তাকে স্কুলে পাঠানো হয়নি, কোনো প্রতিষ্ঠানে পাঠানো হয়নি, বরঞ্চ যখন থেকে তিনি একটু পরিণত বয়সে উপনীত হয়েছেন, কাজে লাগিয়ে দেন তার পিতা। তো এই কাজ তিনি করেছেন, সেই কাজটি হচ্ছে উট চড়ানোর কাজ তিনি করেছেন। আর তখনকার সময় এই বিষয়টিকে খারাপও মনে করা হতো না, বরঞ্চ যারা কাজ না করতো তাদের ব্যাপারে নানান ধরনের কথা, ছোটোবেলা থেকেই শিশুরা কাজ করত, বিভিন্ন ধরনের কাজকর্ম করত। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় জায়গায় উট চড়িয়েছেন। এমনকি যখন তিনি আরও একটু বড় হয়েছেন, তখন তিনি নিজের গোত্রের বা নিজের যে পশু উট ছিল সেগুলো তো তিনি চড়িয়েছেন, পাশাপাশি বনু মাখজুম যে গোত্র ছিল সেই গোত্রের যে উট আছে সেগুলোও তিনি চড়িয়েছেন। অর্থাৎ পরিশ্রম করে অর্থ উপার্জন করা, পরিবারকে সাহায্য করার যে বিষয়টি, সেটি ছোটোবেলা থেকেই তার মাঝে বিদ্যমান ছিল। এই ব্যাপারে স্বয়ং হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন, একদা তিনি হজ শেষ করে ফিরে যাচ্ছিলেন, তো নাদজান উপত্যকায় যখন তিনি পৌঁছান তখন সেখানে তিনি দাঁড়িয়ে যান, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তার সেই শৈশবের কথা তিনি স্মরণ করতে থাকেন, যে সময়টায় তিনি এই জায়গাতে উট চড়িয়েছেন। আর যে এই নাদজান উপত্যকাটা, এটা মক্কা থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যে শৈশবের স্মৃতি সেগুলো মনে পড়ছিল। আর তিনি বলছিলেন যে এমন একটা সময় ছিল যে আমার পিতা খাত্তাব আমাকে কঠোরভাবে আমার দ্বারা কাজ করিয়েছে, আমি যদি কাজ করতে না চাইতাম সে আমার প্রতি কঠোর আচরণ করত। তো আমি এই নাদজান উপত্যকায় এসে আমি উট চড়াতাম, আমি আমার শৈশবটা পার করেছি এই জায়গাটায়, এই এলাকাটায়। তখন তিনি ভাবছিলেন, আর এক পর্যায়ে তিনি এমনটাও বললেন যে সেই সময় একটা সময় ছিল যখন আমি আমার পিতাকে ভয় পেতাম, আমি আমার চারপাশের মানুষজন যারা আছে, বড় যারা আছে বা কঠোর হৃদয়ের যারা আছে, তাদেরকে আমি ভয় পেতাম। কিন্তু আজ একটি সময় এসেছে, আল্লাহ তাআলা আমাকে ইসলামের মতো নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে, আর এই মুহূর্তে আমি এমন একটা সময়ে আছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর আমি কাউকে ভয় করি না। আল্লাহু আকবার। তো সেই সময় একটা সময় ছিল যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাজ করতেন, যখন সন্তান বা যে বয়সটায় ছেলে বা যারা শৈশব কিশোর বয়স যেটা রয়েছে, সেই সময় শিশুরা বা কিশোর যারা রয়েছে খেলাধুলা করে, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়টায় তিনি কাজ করেছেন, পরিবারের জন্য অর্থের যোগান দিয়েছেন, পরিবারকে সাহায্য করেছেন। আজ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন সেই সময় ছিল আর আজকের সময়, আজ শুধু আল্লাহ তাআলাকে শুধু আমি ভয় করি, আর কোনো মাখলুককে আমি ভয় করি না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টা বলেছেন যে তিনি উট চড়িয়েছেন এবং পরিবারকে সাহায্য করেছেন, এই বিষয়টি পাওয়া যায়। এর পাশাপাশি আরও একটি বিষয় আমাদের মনে রাখার বিষয় বা স্মরণ রাখার বিষয় বা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো স্কুলে পাঠানো হয়নি, লেখাপড়ার জন্য পরিবার থেকে কোনো সাহায্য করা হয়নি, বা পরিবার বলবো কি সমাজে এই পরিবেশই ছিল না যে কেউ স্কুলে যাবে, কোনো প্রতিষ্ঠানে যাবে আর সেটা সবাই সাধুবাদ জানাবে। পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন, যে কেউ যদি পড়ালেখা করত বা প্রতিষ্ঠানে যেত, স্কুলে যেত, তো সেটাকে মানুষ সমালোচনা করত, মানুষ এটাকে ত্রুটি মনে করত। তো সেই সময়েও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শিক্ষা থেকে দূরে ছিলেন না, তিনি নিজ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, নিজ থেকে তিনি বিভিন্ন উপায়ে কিভাবে শেখা যায়, কিভাবে পড়া যায়, পড়ার যে বিষয়টি সেটি তিনি আয়ত্ত করেছিলেন। আর এই বিষয়টি ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি। যেমন অন্যতম প্রসিদ্ধ ঘটনা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার বোনের ঘরে তিনি যান এবং সেখানে গিয়ে দেখেন যে তার বোন কুরআন তেলাওয়াত করছে। তখন তিনি বলেন যে তোমরা যা পাঠ করছিলে আমার সামনেও সেটা নিয়ে আসো। তখন তাকে দেওয়া হয়, আর যে 16 নম্বর পারা সূরা তহা তিনি সেটা উন্মুক্ত করেন আর সেটা পড়তে আরম্ভ করেন। তো সেটা তিনি কিভাবে পড়েন যদি পড়তে না জানতেন? তো এর দ্বারা উলামায়ে কেরামগণ বলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদিও বা তার বাবা স্কুলে পাঠাননি, কোনো প্রতিষ্ঠানে পাঠাননি, কিন্তু নিজ চেষ্টায় তিনি লেখাপড়া শিখেছিলেন। আর এই কারণেই তো তিনি কোরআনে পাক পড়েছেন এবং কোরআনে পাকের যে মর্ম রয়েছে সেই মর্ম তিনি অনুধাবন করতে পেরেছিলেন এবং সেই কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আরও একটি বর্ণনা এরকম রয়েছে যে একদা অমুসলিমের একটি কিতাব তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেটি পাঠ করতে থাকেন।
আর সেটি আরবি ভাষায় ছিল না, বরং সে আব্রানি ভাষায় বা ইব্রানি ভাষায় ছিল, আর সেটি তিনি পাঠ করছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অপছন্দ করেন, অতঃপর তিনি থেমে যান। কিন্তু উলামায়ে কেরামগণ বলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু আরবি পড়তে জানতেন না, এর পাশাপাশি তিনি অন্য ভাষাও পড়তে জানতেন। অর্থাৎ লেখাপড়ার যে বিষয়টি বা শিক্ষার যে বিষয়টি, আক্ষরিক জ্ঞানের যে বিষয়টি রয়েছে, সেটি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবেই লব্ধ করেছিলেন সেই জাহিলিয়াতের যুগেও। আল্লাহু আকবার। সমাজ ব্যবস্থা যেখানে শিক্ষার বিরুদ্ধে, পরিবার যেখানে শিক্ষার বিরুদ্ধে, সেই জায়গা থেকে নিজেকে বের করে এনে তিনি লেখাপড়া শিখেছেন, জ্ঞান অর্জন করেছেন। এইভাবেই তিনি ইসলামের সুশীতল ছায়ায় এসেছেন। এর পিছনে কিন্তু লেখাপড়ার একটা ভূমিকা ছিল। সুতরাং আজ তো আমাদের সামনে সুযোগই সুযোগ, পরিবার লেখাপড়ার পক্ষে, সমাজ লেখাপড়ার পক্ষে, রাষ্ট্র লেখাপড়ার পক্ষে। সুতরাং আমরা কেন দূরে থাকব? আমরাও ইলমে দ্বীন অর্জন করি, আমরাও জ্ঞান শিখি, আমরাও দেশের কাজে, ইসলামের কাজে আমরাও কিন্তু লেখাপড়ার মাধ্যমে সাহায্য করতে পারি। আমরা দেশকে সাহায্য করতে পারি, আমরা ইসলামকে সাহায্য করতে পারি। আজ যে মুসলিম বিশ্ব নির্যাতিত, নিপীড়িত, এর অন্যতম কারণ হচ্ছে আমরা বিদ্যা থেকে দূরে, এর অন্যতম কারণ হচ্ছে আমরা ইলিম থেকে দূরে। যদি আমরা ইলিম অর্জন করতাম, বিদ্যা অর্জন করতাম, জ্ঞান অর্জন করতাম, তাহলে কিন্তু আজ আমাদের নির্যাতিত, নিপীড়িত হতো না। আমাদের কাছেও আজকে বিভিন্ন ধরনের নানান যন্ত্রপাতি থাকতো, আমাদের কাছেও আজকে উন্নত বিশ্বর যে টেকনোলজি আছে সেগুলো আমাদের কাছেও থাকতো। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, দেখব যে আমাদের পূর্ববর্তী যে বুজুর্গানে দিন, তারা কিন্তু লেখাপড়া করেছিলেন, তারা কিন্তু তাদের কিতাবের মধ্যে বিভিন্ন বিষয় আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটা প্রাতিষ্ঠানিকভাবে বা কোনো কারখানার মধ্যে সেটা হয়তো যান্ত্রিকভাবে আমাদের সামনে আসেনি, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা গবেষণা করেছিল। শুধুমাত্র আসার কাজটা বা তৈরি করার কাজটা বাকি ছিল। তো সেই থেকে আজকে আমরা কতটা পিছনে চলে গিয়েছি, আমাদের একটু ভাবার বিষয়। সুতরাং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী থেকে আমাদের শিক্ষার বিষয় যে সমাজ ব্যবস্থায় শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, যেখানে শিক্ষাটাকে মানুষ অবজ্ঞার চোখে দেখত, সেই জায়গা থেকেও তিনি কিন্তু ইলমে দ্বীন অর্জন করেছিলেন, জ্ঞান শিখেছিলেন। সুতরাং আমরাও চেষ্টা করি। তার যে গুণাবলী রয়েছে, তো আমরা তো শুনলাম যে তিনি শৈশব তার কেমন ছিল, তিনি তারপরেও তিনি কিভাবে নিজেকে তৈরি করেছেন, নিজেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছিলেন। তো সেই বিষয়গুলো তো আমরা ইতিপূর্বে শুনেছি। আজ আমরা তার আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব, যেই বৈশিষ্ট্যগুলো অনন্যভাবে তার মধ্যে বিদ্যমান ছিল। একটি ঘটনা আমরা শ্রবণ করি যে হযরত সাইয়্যিদুনা আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যা অন্যতম একটি বৈশিষ্ট্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায়। তো তিনি বর্ণনা করেন, আমি একদা রাতে স্বপ্নে দেখি যে কতিপয় মানুষ একত্রে বসে আছে, আর এর মধ্যে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, কিন্তু তার যে দেহ ছিল, তার যে শরীর ছিল, সেটা অন্যদের চেয়ে একটু দীর্ঘ ছিল, একটু দীর্ঘকায় ছিল। আমি লোকদের জিজ্ঞাসা করলাম স্বপ্নের মধ্যেই যে এই ব্যক্তিটি কে? তখন লোকেরা উত্তর দিল, ইনি হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও প্রশ্ন করলেন, তার এই যে দেহ রয়েছে, শরীর রয়েছে, তিনি দীর্ঘকায় কেন, অন্যদের চেয়ে তিনি আরও উঁচু কেন? তো সকলে বললেন যে তিনটি কারণে তিনি অন্যদের চেয়ে আরও উঁচু। তখন তিনি প্রশ্ন করেন, সেই তিনটি কারণ কি? তখন লোকেরা তাকে বলল, সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যে আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি কারো আপোষ করেন না। আল্লাহর বিধান, সেই ক্ষেত্রে যদি তার আপন সন্তানও হয়, তো সেই ক্ষেত্রেও তিনি আপোষ করেন না। আল্লাহর বিধান যেটা আছে সেটা তিনি বাস্তবায়ন করেন, অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ যদি কাজ করে, সেটা যদি ঘনিষ্ঠ ব্যক্তি হয়, তাকেও শরীয়তের যে শাস্তি রয়েছে সেটা দিতেও তিনি ভ্রুক্ষেপ বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে তিনি পড়েন না। তো একটা বৈশিষ্ট্য হচ্ছে তার এটা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি খলিফা হয়েছেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি শহীদ হয়েছেন। তো এই গুণাবলী যখন বর্ণনা করা হয়, কিছুক্ষণ পর আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বলতে লাগলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি চিনি, আমি জানি, তারপরে আমি স্বপ্নের মধ্যে এরকম হয়েছে যে আমি তাকে চিনতে পারিনি। আর তিনটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে, এর ব্যাখ্যা কি হতে পারে, এর কারণ কি হতে পারে? অতঃপর তিনি
হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি এবং 3টি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আসার পর তিনি আবার বললেন যে হে আউফ বিন মালিক আশজাঈ, তুমি যে স্বপ্ন দেখেছো এটা উমর ফারুকের সামনে তুমি বর্ণনা করো। তখন তিনি আবার বর্ণনা করতে লাগলেন। অতঃপর যখন বর্ণনা করতে করতে এই দ্বিতীয় বৈশিষ্ট্যটি বর্ণনা করলেন যে তিনি খলিফা হয়েছেন, তখন তিনি এই আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ধমক দেন যে তুমি এটা কি বলছো, তুমি আমাকে বলছো স্বপ্নে দেখেছো আমি খলিফা হয়েছি, অথচ আমাদের মধ্যে খলিফা বিদ্যমান আছেন, আমাদের খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তুমি কি বলছো। পরবর্তীতে সাইয়্যিদুনা আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খামোশ হয়ে যান, নিশ্চুপ হয়ে যান। তো এভাবে কিছুদিন অতিবাহিত হয়। আর এদিকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওফাত গ্রহণ করেন, বাহ্যিকভাবে তিনি ইন্তিকাল করেন। অতঃপর যখন তিনি খলিফা নিযুক্ত হন তখন তিনি আবারও এই আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান যে তুমি আসো। আসার পর তিনি আবার বললেন তুমি যে স্বপ্ন দেখেছিলে, তুমি যে বলেছিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি একটি স্বপ্ন দেখেছ, সেই স্বপ্নটি তুমি এখন বলো তো আমাকে। তখন তিনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে আপনার 3টি বৈশিষ্ট্যের কথা। প্রথমত হচ্ছে আপনি আল্লাহর বিধানের ক্ষেত্রে কারো আপোষ করবেন না। তখন এই কথা শোনার পর তিনি বললেন যে আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন, আমি যেন আসলে আল্লাহর বিধানের ক্ষেত্রে কারোর সাথে আপোষ না করি, এবং আল্লাহ তাআলা যেন এই সকল গুণের অধিকারী যারা আছেন তাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করেন। তিনি এই দোয়া করেন। পরবর্তীতে যখন আবারও তিনি দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলেন যে আপনি খলিফা হয়েছেন, তখন তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। খিলাফতের যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এর যে দায়িত্ব রয়েছে, এর যে বিভিন্ন দিক রয়েছে, বিষয় রয়েছে, সেইগুলো যেন আল্লাহ তাআলা আমাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। অতঃপর যখন 3 নম্বর কথা বলেন যে আমি স্বপ্নে আরেকটি বৈশিষ্ট্যের কথা দেখেছি যে আপনি শহীদ হয়েছেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আউফ বিন মালিক আশজাঈকে বলেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে, এখন তো আমি খলিফা, এখন তো আমি যুদ্ধের ময়দানে যাই না, যুদ্ধের ময়দানে তো তোমরা যাও, শহীদ হওয়ার যে সৌভাগ্য সেটা তো তোমরা অর্জন করতে পারো, আমি কিভাবে অর্জন করব। তো এভাবে বলতে বলতে এক পর্যায়ে তিনি নিজেই বলেন যে আল্লাহ তাআলা যদি চান হয়তো এই সৌভাগ্য আমিও অর্জন করব, আল্লাহ তাআলা চাইলে হয়তো এই সৌভাগ্য আমারও অর্জিত হবে। তো এই ঘটনার প্রেক্ষাপটে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 3টি বৈশিষ্ট্যর কথা স্বপ্নের মধ্যে সাইয়্যিদুনা আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন, পরবর্তীতে বাস্তবিক পক্ষে 3টি বৈশিষ্ট্য তার মাঝে প্রতিফলিত হয়েছিল। তিনি আল্লাহর বিধানের ক্ষেত্রে আমৃত্যু তিনি যখন ওফাত গ্রহণ করেন এর পূর্ব মুহূর্ত পর্যন্ত কারোর সাথে কোনো আপোষ করেননি। এমনকি তার গোটা জীবনী যদি আমরা দেখি, সেই প্রত্যেকটা জীবনীর যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর মধ্যে এমন ঘটনার তিনি সম্মুখীন হয়েছেন যেখানে নিজের সন্তান চলে এসেছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে এসেছে। এরকমও দেখা যায় যে যাদের হাত ধরে ইসলামের বিজয় এসেছে তাদের ক্ষেত্রেও তিনি যে শরীয়তের যে বিধান রয়েছে সেটি প্রয়োগ করার ক্ষেত্রে বিন্দুমাত্র তিনি কার্পণ্য করেননি, বিন্দুমাত্র তিনি আপোষ করেননি। এটা একটি অন্যতম তার বৈশিষ্ট্য, এবং তার সারাটা জীবনের মধ্যে এই বৈশিষ্ট্যটা অন্যতমভাবে তার জীবনের মধ্যে আমরা দেখতে পাই। দ্বিতীয় বৈশিষ্ট্য তো একদম প্রতীয়মান যে তিনি খলিফা হয়েছেন, আর খলিফাও কেমন হয়েছেন যে পরবর্তীতে সমগ্র রাজা বাদশাহ যারা ছিল বা বড় বড় ব্যক্তি যারা ছিল, ক্ষমতায় যারা এসেছে, তারা তার জীবনী অনুসরণ করেছে যে যখন ক্ষমতা ব্যক্তির কাছে আসে, কোনো দায়িত্ব ব্যক্তির কাছে আসে, তো দায়িত্ব পালন করতে হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দায়িত্ব পালন করেছে সেভাবে করতে হয়। আর শেষমেশ যে শহীদ হওয়ার যে বিষয়টি আমরা জানি, তিনি শাহাদত বরণ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই সৌভাগ্য প্রদান করেছিলেন। তো এই ঘটনা থেকে আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি গুণাবলী সম্পর্কে জেনেছি, আর যা বাহ্যিকভাবে বাস্তবিক পক্ষে তার জীবনের মধ্যে খুবই অনুপম এই 3টি বৈশিষ্ট্য ছিল। আমরা তার আরও কিছু গুণাবলী সম্পর্কে জানব আরেকটি ঘটনার মাধ্যমে, যে একদা হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন।
তো তিনি এলেন, আসার পর বললেন যে আমি তোমাকে নসিহত করছি, এই বিষয়গুলো থেকে আমার মৃত্যুর পর, আমার ইন্তিকালের পর, আমার ওফাতের পর তুমি আমাকে হেফাজত করবে, আমাকে বাঁচিয়ে রাখবে। তো বললেন 3টি বিষয় কি? তো প্রথম হচ্ছে, কেউ যদি এভাবে দাবি করে যে আমি কোনো মামলুক গুলাম রেখে গিয়েছি, তখন তোমরা বুঝে নিবে এই ব্যক্তি মিথ্যা বলেছে। অনুরূপভাবে কেউ যদি বলে যে আমি কালালার ব্যাপারে কোনো ফয়সালা করেছি, তখন তোমরা বুঝে নিবে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। সর্বশেষ হচ্ছে, কেউ যদি এভাবে এসে আমাকে বলে যে আমি কাউকে খলিফা নিযুক্ত করে গিয়েছি, তাহলে বুঝে নিবে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। যদি এরকম আমার ওফাতের পর কেউ যদি এই বিষয়গুলো আমার সাথে সম্পৃক্ত করে বলে যে আমি কাজগুলো করেছি, তখন তোমরা ঢাল হয়ে দাঁড়াবে, তখন তোমরা আমার পক্ষ থেকে তাকে প্রতিহত করবে, তার কথাকে রদ করবে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজগুলো করেননি। তো এই কথাগুলো বলার পরই সাইদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে লাগলেন, কাঁদতে লাগলেন। তখন সাইদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন যে আপনি এভাবে কেন কান্না করছেন, কেন এই কান্নার পিছনের কারণ কি রয়েছে? তখন সাইদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এজন্য কান্না করছি, কিয়ামতের দিন আমাকে যখন প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিব, কিয়ামতের দিন আমি কোন কোন বিষয়ের সম্মুখীন হব আমার তো জানা নেই, আমি কোথায় আটকে যাই, কোথায় বাধাপ্রাপ্ত হয়ে যাব, আমার কোনো জ্ঞান নেই এই বিষয়ে, এই জন্য আমি কান্না করছি। তখন সাইদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে গুণাবলী তার মধ্যে ছিল, সেই গুণাবলী সম্পর্কে তিনি স্বীকৃতি দেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনো আযাব দিবেন না। আপনার মাঝে 3টি এরকম বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না। এই বৈশিষ্ট্যগুলো এত মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য কি? তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন কথা বলেন তখন আপনি সত্য কথা বলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন বিচার করেন তখন আপনি ন্যায় বিচার করেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনার কাছে যদি কেউ অনুগ্রহ চায়, কেউ আপনার কাছে যদি কোনো সাহায্য চায়, তখন আপনি তাকে অনুগ্রহ করেন, আপনি তাকে সাহায্য করেন। এই যে 3টি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে খুবই চমৎকার ভাবে পাওয়া যায়। আপনার চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো খুবই আলা ওয়াজিল কামালের পর্যায়ে আপনার চরিত্রের মধ্যে আছে। সুতরাং এই চরিত্রগুলো যার মধ্যে আছে তাকে কি আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী স্বীকৃতি দিচ্ছেন যে এই বৈশিষ্ট্যগুলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক উঁচু পর্যায়ে বা উঁচু মাপে তার জীবনের মধ্যে ছিল। প্রকৃতপক্ষে আমাদেরও ভাবা উচিত, বোঝা উচিত, যখন আমরা বিচার করছি তখন কি আমরা ন্যায় বিচার করছি? যখন আমরা কথা বলছি তখন কি আমরা সত্য বলছি? যখন আমার কাছে কেউ সাহায্য চাইছে আমরা কি সাহায্য করছি? যদি এই বিষয়গুলো আমরা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য উপকার রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দ্বীনের ব্যাপারে কঠোরতা বা দ্বীনের বাইরে গিয়ে কাজ করলে যে তার গুসা হয়ে যাওয়াটা, এটা হাদিসে পাকের মধ্যে থেকেও প্রমাণিত। আমরা একটি ঘটনার মাধ্যমে জানব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি দীনিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ইবনে আবি তালিব। যে হাদিসের মধ্যে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে সর্বাধিক সহনশীল হচ্ছে আবু বকর সিদ্দিক, আর দ্বীনের ব্যাপারে সর্বাধিক কঠোর হচ্ছে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর লজ্জাশীলের ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে হচ্ছে উসমান গনি যুন্নুরাইন, আর মেধার দিক থেকে, ফয়সালা করার দিক থেকে, বিচারকের দিক থেকে সর্বাধিক এগিয়ে হচ্ছে আলী ইবনে আবু তালিব। তো এই হাদিসের মধ্যেও এই বিষয়টি আসে যে দ্বীনের ব্যাপারে কঠোর হওয়া, যে আল্লাহর বিধানের ক্ষেত্রে আপোষ না করাটা বা আল্লাহর বিধানের বাইরে গিয়ে কাজ করলে রাগ হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এই হাদিসের মধ্যে থেকেও প্রতীয়মান। আরেকটি ঘটনার মাধ্যমে জানবো যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ব্যাপারে কতটা কঠোর, কতটা সাবধান এবং আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি আপোষহীন। একটি ঘটনা শ্রবণ করি, খুবই চমৎকার ঘটনা। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে যে ফেরেশতা এবং নবীগণদের মাঝে তোমাদের যে অবস্থান রয়েছে সেটা আমি তোমাদের বলবো না, বা তাদের সাথে আমি কি তোমাদের তুলনা করব না? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তুলনা করছেন এই দুজন ব্যক্তিকে ফেরেশতার সাথে এবং নবীদের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যে আবু বকর সিদ্দিক সে হচ্ছে মিকাইলের মতো, যে মিকাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিয়ে
অবতীর্ণ হয়। সেটা কি? বৃষ্টি নিয়ে অবতীর্ণ হয়। আর এই আমার আবু বকর সিদ্দিক নবীদের মধ্যে হতে সে হচ্ছে ইব্রাহিমের মতো। ইব্রাহিমের মতো কিভাবে? সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি ওই মুহূর্তে যখন তাকে তার গোত্রের মানুষ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে তখনও তিনি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করছিলেন, এভাবে বলছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। অর্থাৎ হে আল্লাহ, আমার এই গোত্রের মানুষ যারা আমাকে অনুসরণ করছে তারা তো আমার দলভুক্ত, আর যারা আমার নাফরমানি করছে, অবাধ্য করছে, তাদের প্রতি তুমি দয়ালু, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অর্থাৎ এই যে একদল ব্যক্তি লোক তাকে হত্যা করতে চাচ্ছে, তাকে শহীদ করতে চাচ্ছে, তখনও তিনি তাদের জন্য দোয়া করছেন। কতটা দয়ালু, কতটা সহনশীল। আর এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে তুলনা করলেন যে আমার আবু বকর হচ্ছে অনুরূপ। তাকে যদি আক্রমণও করা হয়, তার উপর যদি অত্যাচারও করা হয়, তখনও সে মানুষের প্রতি এতটা দয়ালু, এতটা সহনশীল। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য কীরকম, মর্যাদা কীরকম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেন যে আমার এই ফারুক আযম সে হচ্ছে ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের মতো, যে আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে অবতীর্ণ হয়। অর্থাৎ কঠোর, যে আল্লাহ তাআলার বিধানের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করলে তার সাথে কঠোর হওয়া, সেটার হিসাব নেওয়া। এবং বিভিন্ন ঘটনার মধ্যে আমরা জানি যে সেই ঘটনা, যে তার সন্তানের ঘটনা রয়েছে, এবং এক ব্যক্তি যে মদ্যপায়ী সে যাচ্ছিল এবং সে তওবা করলো, তার মদ দুধে পরিণত হলো। তো এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে এবং ইতিহাসে বা বিভিন্ন সময় আমরা অনুষ্ঠানে শুনে থাকি। তো আল্লাহ তাআলার হুকুমের বাইরে যখনই তিনি কাজ করেছেন, তো তার জন্য তিনি একদম কঠোর হয়ে গিয়েছেন। তো এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতাদের মাঝে আমার উমর হচ্ছে জিব্রাইলের মতো, যে যেমনটা জিব্রাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নিয়ে নাজিল হয়, অনুরূপভাবে উমর হচ্ছে ওই রকম। আল্লাহর বিধানের বাইরে যখন কোনো ব্যক্তি কাজ করে, তার জন্য সে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের আযাব। আর সে হচ্ছে নবীদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আর অনুরূপভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম যারা, তাদের বিরুদ্ধে তিনি খুবই কঠোর ছিলেন। তো এইভাবে তিনি সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপমা বর্ণনা করেছেন, এবং সাইয়েদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপমা বর্ণনা করেছেন। সুতরাং যে তাদের মাহাত্ম্য বৈশিষ্ট্য কত উপরে ছিল, কত মর্যাদার ছিল, আমরা বুঝতে পারি, আমরা অনুধাবন করতে পারি। আরেকটি ঘটনার মাধ্যমে শেষ করব যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য মর্যাদা কীরকম ছিল। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি তো ইন্তিকাল করবে এবং তোমাকে কবরস্থ করা হবে, সেখানে মুনকার নাকির আসবে, আর তাদের অবস্থা এরকম এরকম হবে, তাদের দেহ হবে খুবই কালো, তাদের চোখ হবে যেমন আকাশ থেকে তারকা খসে পড়ে এরকম হবে, তাদের যে গলার আওয়াজ হবে, স্বর হবে, সেটা যেমন বিদ্যুৎ বা মেঘ যখন গর্জন দেয়, তো তাদের গলার আওয়াজ হবে ওইরকম, খুবই কঠোরভাবে তারা কথা বলবে। তখন তারা যে তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর জবাব তুমি কিভাবে দিবে? তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, তোমাকে প্রশ্ন করবে তোমার দিনকে, তোমাকে প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তুমি এগুলোর উত্তর কিভাবে দিবে? তখন পাল্টা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যেভাবে আছি সহি সালামত, আমার আকল সালামত রয়েছে, সব কিছু যে সালামত রয়েছে, আমি যখন কবরস্থ আমাকে করা হবে তখন কি আমি এরকম সহি সালামত থাকবো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তখন তোমার আকল, তোমার মেধা, তোমার জ্ঞান সব কিছু সহি সালামত থাকবে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তখন আপনার পক্ষ থেকে ফেরেশতাদেরকে উপযুক্ত জবাব দিব। যখন তিনি এটা বললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে আমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে তোমাকে যখন কবরে রাখা হবে আর ফেরেশতারা যখন আসবে, তোমাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তুমি তখন ফেরেশতাদের উত্তর দিয়ে বলবে আমার রব তো আল্লাহ, তোমার রবকে। যখন তোমাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তখন তুমি বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবীকে। তখন সেই মুনকার নাকির ফেরেশতা তারা বলবে আমাদেরকে আপনার নিকট পাঠানো হয়েছে নাকি আপনাকে আমাদের নিকট পাঠানো হয়েছে? তো ফেরেশতারা লাজবাব হয়ে যাবে। তো এই ঘটনার মাধ্যমে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ নিয়ে এলেন যে কবরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ কীরকম হবে, তার ইমানের জজবা, ইমানের যে পরিপক্কতা রয়েছে সেটা কত উপরের, কত উঁচু পর্যায়ের, এই ঘটনা থেকে আমরা জানতে পারি।
তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য তো অসংখ্য বৈশিষ্ট্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তার যে জীবনী, তিনি যে বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তবায়ন করেছেন, সত্যবাদিতা, ন্যায় বিচার, সত্য কথা বলা, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে কারোর সাথে আপোষ না করা, এই বিষয়গুলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে ছিল। আর যেই কারণে তিনি এত সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তার যে গুণাবলী ছিল সেগুলোর কিছু অংশ দান করুন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের।